বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সারদা মামলার শুনানি হচ্ছে না। প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্রের নির্দেশে শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৃণাল কান্তি চৌধুরী ডিভিশন বেঞ্চে। আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় দাবি, বুধবার তিনি প্রধান বিচারপতির এজলাসে একটি অভিযোগ জানাতে যান। কলকাতা হাইকোর্ট আগে এক নির্দেশে বলে, যতদিন না সারদা মামলা নিয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে ততদিন সারদার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে। কিন্তু মঙ্গলবার সারদার 6টি ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয় বিধাননগর আদালত। এটি হাইকোর্টে জারি করা নির্দেশের পরিপন্থী বলে দাবি সুব্রত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই কথা প্রধান বিচারপতিকে জানাতে গেলে বলেন, বৃহস্পতিবার তিনি কলকাতায় থাকছেন না, তাই সারদা মামলার শুনানিতে থাকতে পারবেন না। শুক্রবারও তাঁর এজলাসে বসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে শুক্রবার কাজ শেষ হওয়ার পর হাইকোর্টে গরমের ছুটি পড়ে যাচ্ছে। আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে আর্জি জানান, তিনি যেন নতুন কোনো ডিভিশন বেঞ্চ তৈরি করে দেন, যার অন্যতম বিচারপতি হবেন জয় মাল্য বাগচি। তবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা প্রধান বিচারপতি দেননি। এরপরে অরুণ মিশ্রের নির্দেশে সারদা মামলার শুনানি নতুন ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। নতুন ডিভিশন বেঞ্চে শুনানি চলে যাওয়ায় সারদা মামলার ফয়সালা হতে দেরি হতে পারে বলে আশঙ্কা আইনজীবী মহলের একাংশের। বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৃণাল কান্তি চৌধুরী ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবারের জন্য বিচার্য বিষয়ের তালিকা আগে থেকেই ঠিক ছিল। নতুন করে সারদা মামলা শুনানি সেই বেঞ্চে যাওয়ায় বৃহস্পতিবারের শুনানি হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হলো বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। শুক্রবারের মধ্যে কমিশনের সঙ্গে কথা বলে রাজ্যকে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করতে বলেছে হাইকোর্ট। এই নিয়ে বৃহস্পতিবার দুপুর 3টায় রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার। মহাকরণ সূত্র খবর, বৈঠকে থাকবেন মুখ্য সচিব সঞ্জয় মিত্র, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত সচিব সৌরভ দাস। নির্দিষ্ট করা হয়েছে 3টি দিনও। বৃহস্পতিবারের বৈঠকে শীর্ষ প্রস্তাব তুলে ধরা হবে। এসএফআই নেতা সুদীপ্ত গুপ্ত মৃত্যুর ঘটনায় 14 জুনের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে ঘটনা সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেন সুদীপ্তর বাবা। এদিন বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে সুদীপ্তর বাবা প্রণব গুপ্ত বলেন, পুলিশের তদন্তে তাঁর আস্থা নেই, তাই সিবিআইকে দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সুদীপ্তর বাবা। 19 জুন মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবার গভীর রাতে বারাসতে নপাড়া প্রতাপাদিত্য রোড থেকে গ্রেফতার করা হয় অসমের লগ্নি সংস্থা জীবন সুরক্ষার মালিক চন্দন দাস ও তাঁর স্ত্রী সঙ্গীতা দাসকে। চন্দন দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420 ধারায় প্রতারণার অভিযোগ এবং 120B ধারায় চক্রান্তের অভিযোগ দায়ের করা হয়েছে।